মাত্র 5 মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে হেলদি ও টেস্টি মজাদার নুডলস তৈরি করলাম। এটা আপনাদের সাথে শেয়ার করছি। গরম পানির মধ্যে রুটি দিয়ে এত সুন্দর মজার নাস্তা তৈরি হয়ে যায়, এটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নুডলস তো সবার প্রিয় হয়, ছোট থেকে বড় এটা সবাই পছন্দ করে। আপনারা যদি বাইরের নুডলস না কিনে ঘরে এইভাবে নুডলস তৈরি করে খান, তাহলে এটা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে এবং খুবই কম সময়ে এটা আপনাদের বানিয়ে দেখাবো। চলুন দেখে আসি। ভিডিওটি দেখার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি আটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটা তো আপনারা কম বেশি সবাই জানেন, এই জন্য এটা আর দেখাইনি। এবার ডোটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। তারপর কড়াইতে পানির মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি রুটিগুলো ছেড়ে দিচ্ছি। মাত্র 1 থেকে 1.5 মিনিট সিদ্ধ করে নেব। রুটিগুলো যখন উপরে উঠে আসবে তখন এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব, আর এটার পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্রে। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই যে রুটিটা ঠিক এরকম হয়েছে, আর কোনো চিপচিপে হবে না। এবার আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি আর একটা বেলুন চাকিতে রেখে দিলাম। এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা নুডলসের শেপে কেটে নিতে হবে। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এই দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, আর এটা কিন্তু একদমই একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে আপনারা পাস্তা বা নুডলস বলতে পারেন। তো এই দেখুন আমার অনেকগুলো হয়েছিল। আমি মোট 6টা রুটি দিয়েছিলাম। এটা তৈরি করতে আমার মোট 250 গ্রাম আটা লেগেছিল। তো তারপর আমি ওটা সাইডে রেখে দিয়ে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো গাজর, আর এইগুলো একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, যাতে করে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো। আপনারা এর মধ্যে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি কিছু কুচানো কাঁচা লঙ্কা। এইবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবার দিয়ে দেবো আমি একটু সয়া সস। এইবার আমি দিয়ে দেবো একটু টমেটো সস। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কেটে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তারপর এটাকে নামিয়ে নিয়েছি, আর একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে তো আরও মজাদার। তো বাড়িতেই বানিয়ে নিলাম স্বাস্থ্যকর নুডলস রেসিপি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।